নমস্কার, সবাই কেমন আছেন? অ্যানাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আমার আগের ভিডিওতে তো আপনারা দেখেছেন যে আমি বকখালি ঘুরতে গেছিলাম। এবার বকখালি থেকে সাইট সিনে কোথায় কোথায় যাওয়া যায় সেটাই আপনারা এই ভিডিওতে দেখবেন। বকখালিতে আমরা যখন গিয়ে পৌঁছেছিলাম তখন ভাটা শুরু হয়ে গেছিল, তাই আমরা সমুদ্রের কাছে পৌঁছাতে পারিনি এবং ঢেউও দেখতে পারিনি। তাই আমরা সময় নষ্ট না করে বেরিয়ে পড়েছিলাম সাইট সিনের উদ্দেশ্যে। বকখালি সি বিচ থেকে রাস্তার দিকে এগিয়ে এলেই আপনারা দেখতে পাবেন এখানে অনেক টোটো দাঁড়িয়ে রয়েছে, যারা আপনাদের নিয়ে যাবে সাইট সিন করাতে। এই যে এটি হলো সাইট সিন যাওয়ার জন্য টোটো ভাড়ার তালিকা। সাইট সিনের জন্য আমরা গেছিলাম হেনরিজ আইল্যান্ডে। এই হেনরিজ আইল্যান্ডটা একটা রিসর্ট টাইপের। এখানে এন্ট্রি করতে গেলে টিকিট লাগে। আমাদের সব মোট 30 টাকা নিয়েছিল, মানে আমরা যেহেতু দুজন লোক ছিলাম, দুজনের 10-20 টাকা এবং টোটো পার্কিংয়ের জন্য 10 টাকা। এই যে দেখুন কাউন্টার, এখান থেকেই টিকিট কাটতে হয়। তবে ভেতরের পরিবেশটা এতটাই শান্ত যে সত্যিই মন মুগ্ধ হয়ে যায়। আসলে শান্ত এবং নিরিবিলি পরিবেশ আমার আগাগোড়াই বড্ড পছন্দের, কারণ পরিবেশ যত বেশি মানুষের কোলাহল মুক্ত থাকে তত বেশি করেই পরিবেশকে উপভোগ করা যায়। এই যে এরিয়াটা না, এটা ছিল অনেকটাই বড়। যত ভেতরের দিকে গেলাম দেখলাম এটা আসলে ফিশারি, মানে এখানে মাছ চাষ হয়। আপনারা দেখতেই পাচ্ছেন যে রাস্তাটা কতটা ফাঁকা, মানে আমরা যখন যাচ্ছিলাম আমরা ছাড়া ওখানে আর কোনো লোক ছিল না। প্রকৃতির মনোরম দৃশ্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেছিলাম বিচের কাছে। এই বিচে পৌঁছাতে গেলে ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে দিয়েই যেতে হবে। আমরা এখানে ট্যুরিস্ট দেখতে পেয়েছিলাম, তবে সেটা খুবই কম। আমার তো মনে হলো আমার মতো একটু শান্ত প্রকৃতিপ্রেমী যারা, শুধুমাত্র তারাই এখানে আসে, কারণ এখানটায় সমুদ্র এবং শান্ত পরিবেশ ছাড়া আর কিছুই নেই। না আছে কোনো হোটেল বা থাকার জায়গা, না আছে কোনো খাবারের দোকান, কিছুই নেই। আছে কেবল শান্ত নিবিড় ম্যানগ্রোভ, সমুদ্রের ঢেউয়ের আওয়াজ আর পাখির কলরব। বিচে পৌঁছানোর এই যে রাস্তাটা, এটা সত্যিই অপূর্ব ছিল। ম্যানগ্রোভের সৌন্দর্যে মুগ্ধ হতে হতে এসে পৌঁছালাম সমুদ্রে। আপনারা দেখতেই পাচ্ছেন যে সমুদ্রের তীরটা কতটা ফাঁকা এবং কতটা সুন্দর। আসলে আমরা মানুষেরাই প্রকৃতিকে বড্ড বেশি নোংরা করে ফেলি। এখানে না আছে কোনো খাবারের দোকান আর না আছে কোনো থাকার জায়গা, তাই এখানে মানুষের যাওয়া আসাও অনেক কম। আর মানুষের যাওয়া আসা কম বলেই জায়গাটা এখনো এতটাই পরিষ্কার। যাই হোক, অবশেষে এখানে এসে আমরা ঢেউ দেখতে এবং উপভোগ করতে দুটোই পারলাম। এখানে সমুদ্রে ছিল প্রচুর ঝিনুক, তাই সেই ঝিনুক পড়ে থাকতে দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না। সেই ঝিনুক আমি কুড়াতে শুরু করলাম, একটি সুন্দর দিনের স্মৃতি হিসেবে নিজের সঙ্গে বাড়িতে আনার জন্য। ঝিনুক কুড়িয়ে সমুদ্র উপভোগ করে কিছু ছবি ও ভিডিও ক্যামেরাবন্দি করার পর আবার আমরা রওনা দিলাম বকখালির উদ্দেশ্যে। কারণ আপনারা তো দেখলেন বকখালি থেকে আমরা টোটো রিজার্ভ করে হেনরি আইল্যান্ডে এসেছিলাম এবং এখান থেকেই আবার টোটোওয়ালা আমাদের বকখালিতে নিয়ে যাবে। ফেরার সময় অন্যরকম অভিজ্ঞতা হলো, পড়লাম এক বিপত্তিতে।
আমরা যে টোটোতে করে গেছিলাম মাঝ রাস্তায় সেই টোটোর চার্জ শেষ হয়ে যায়, তাই কিছুক্ষণ আমাদের ওখানেই অপেক্ষা করতে হয়। তারপর অন্য টোটো আসতে, তাতে করে আমরা আবার বকখালি ফিরে আসি। বকখালিতে ফিরেই সবার প্রথমে আমরা আমাদের দুপুরের খাবারটা সেরে ফেলি। এখানে আমরা ভেজ থালি নিয়েছিলাম, যার দাম নিয়েছিল 70 টাকা। খাওয়া দাওয়া শেষ করে বকখালি সমুদ্রের ধারে কিছুক্ষণ ঘোরাফেরা করার পর আমরা বেরিয়ে পড়ি স্টেশনের উদ্দেশ্যে। প্রকৃতি যে কতটা সুন্দর হয় সেটা মাঝে মাঝে প্রকৃতির কোলে হারিয়ে না গেলে হয়তো অনুভব করা সম্ভব হয়ে ওঠে না। একটা গোটা দিন আজকের প্রকৃতির কোলে কাটিয়ে এবার বাড়ি ফেরার পালা। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। টাটা।